এখানে 11 দাগের অঙ্কটা কি দেয়া আছে? রোমান 11 আছে ax প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইকুয়াল টু সিএক্স প্লাস ডি বাই সি প্লাস ডিএক্স। এখানে কি শর্ত দেওয়া আছে? এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি, আর এক্স নট ইকুয়াল টু এ বাই বি মাইনাস এ বাই বি আর মাইনাস সি বাই ডি। এবার এই যে সমীকরণটা এখানে দেয়া আছে, এখানে দেখো উপরে দুটো যোগ চিহ্ন আছে। এই যোগ চিহ্নটা দিয়ে প্রথম রাশি আর দ্বিতীয় রাশিটাকে যদি আমরা আলাদা করে লিখলে কি পাবো দেখি? বা এ এক্স বাই এ প্লাস বি এক্স, এখানে বি দিয়ে এই ভাগটা আমরা আলাদা করে লিখব, প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইকুয়াল টু, ঠিক ডান দিকটাও ঠিক একইভাবে ভাঙালে পাবো কি? সি এক্স বাই সি প্লাস ডিএক্স প্লাস ডি বাই সি প্লাস ডিএক্স। এবার এই চলরাশিটাকে বাঁ দিকে নিয়ে আসবো আর এই চলরাশিটাকে ডান দিকে নিয়ে যাবো। নিয়ে গেলে কি পাবো? বা এ এক্স বাই এ প্লাস বি এক্স মাইনাস সি এক্স বাই সি প্লাস ডিএক্স ইকুয়াল টু ডি বাই সি প্লাস ডিএক্স মাইনাস বি বাই এ প্লাস বি এক্স। এবার উভয় পক্ষে নিচে লসাগু করে হিসাব করে দেখি। বাদিকে কি আছে? এ প্লাস বি এক্স ইন্টু সি প্লাস ডিএক্স, আর উপরে কি পাচ্ছি? এক্স ইন্টু সি প্লাস ডিএক্স মাইনাস সি এক্স ইন্টু এ প্লাস বি এক্স ইকুয়াল টু, ডান দিকেও ঠিক একইভাবে সি প্লাস ডিএক্স ইন্টু এ প্লাস বি এক্স, আর ডি এর সঙ্গে এ প্লাস বি এক্স গুণ হচ্ছে মাইনাস বি এর সঙ্গে সি প্লাস ডিএক্স গুণ হচ্ছে। দেখো উভয় পক্ষে হরে আছে একই রাশি, তাহলে এই দুটো কাটাকাটি যাবে। সি প্লাস ডিএক্স কাটা যাচ্ছে, আর এ প্লাস বি এক্স আর এ প্লাস বি এক্স কাটা যাচ্ছে। এবার লবের পার্টটা হিসাব করে লিখি, বা এটা গুণ করলে কি পাবো? এ সি এক্স প্লাস এডি এক্স স্কোয়ার, এখান থেকে কি পাবো? মাইনাস এ সি এক্স মাইনাস বি সি এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই ডান দিকটা হিসাব করলে কি পাবো? এডি প্লাস বিডি এক্স মাইনাস বিসি মাইনাস বিডি এক্স। এবার দেখো এই এসি এক্স আর এসি এক্স কাটা যাচ্ছে, এখানে বিডি এক্স আর মাইনাস বিডি এক্স কাটা যাচ্ছে। বা এই দুটো রাশি থেকে কত কমন যাবে? এক্স স্কোয়ার কমন যাবে। এক্স স্কোয়ার কমন গেলে কি পাবো? এডি মাইনাস বিসি, আর এখান থেকে এডি মাইনাস বিসি পড়ে থাকছে। তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এডি মাইনাস বিসি বাই এডি মাইনাস বিসি, দুটো একই জাতীয় রাশি হয়, কেটে গেল। বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, অতএব এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। অতএব এক্স ইকুয়াল টু প্লাস 1 আর এক্স ইকুয়াল টু মাইনাস 1 হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান। এবার 4-এর রোমান 12 দাগে কি বলছে দেখি। রোমান 12 দাগে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হলো 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4, আর এখানে শর্তটা দেওয়া আছে কি? এক্স নট ইকুয়াল টু মাইনাস হাফ। এই অঙ্কে দুটো সমজাতীয় রাশি আছে। এই অঙ্কটা এভাবে সমাধান করলে হবে, কিন্তু সেটা একটুখানি ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। তাই আমরা এই 2x প্লাস 1টাকে আমরা পি ধরবো। 2x প্লাস 1 এর মান সমান সমান পি ধরবো। পি ধরলে এখান থেকে কী পাবো? বা পি প্লাস 3 বাই পি ইকুয়াল টু 4। বা এবার এখান থেকে ক্যালকুলেশন করলে কী পাবো? নিচে পি থাকছে, উপরে থাকছে কি পি স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4। বা এবার কোনাকুনি গুণ করবো, 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি করলে কী পাবো? পি স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4p। এবার 4pটাকে বাদিকে আনলে কী পাবো? পি স্কোয়ার প্লাস 3 মাইনাস 4p ইকুয়াল টু 0। এবার পি এর ঘাত অনুযায়ী সাজালে কী পাবো? পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 3 ইকুয়াল টু 0। এই যে পি এর দ্বিঘাতের সহগ কিছু নেই মানে 1 আছে, আর এই ধ্রুবক পদের সহগ 3। এই 1 আর 3 থেকে, মানে 1 আর 3 গুণ করলে পাচ্ছে কত? 3। এই 3 থেকে আমরা 4 কীভাবে পাবো? বা পি স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে তাহলে কি আমরা 3 1 3 মানে 3 যোগ 1 লিখলে 4 পাবো, প্লাস পি প্লাস 3 ইকুয়াল টু 0। বা পি স্কোয়ার এখান থেকে এবার ব্র্যাকেট তুলে পিটাকে গুণ করে দিলে কী পাবো? মাইনাস 3p মাইনাস পি প্লাস 3 ইকুয়াল টু 0।
এখান থেকে আমরা পি কমন নেব, বা পি কমন নিলে কী পাবো, পি মাইনাস থ্রি। আর এখান থেকে কমন নেব কি, মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান কমন নিলে কী পড়ে থাকবে, পি মাইনাস থ্রি ইকুয়াল টু 0। এবারে পি মাইনাস থ্রিটাকে কমন নিয়ে লিখলে কী পাবো, বা পি মাইনাস থ্রি কমন নিলে পড়ে থাকছে কত, পি মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এই দুটো রাশিকে আমরা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, হয় পি মাইনাস থ্রি ইকুয়াল টু 0 অথবা পি মাইনাস ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি কত, পি ইকুয়াল টু 3, আর এখান থেকে পাচ্ছি পি ইকুয়াল টু 1। আর পি এর মান আমরা কত ধরেছিলাম, আমরা পি এর মান ধরেছিলাম 2x প্লাস 1। তাহলে এখান থেকে আমরা কি পি এর মান বসিয়ে পাই, পি এর মান থেকে পাই কি পাই, এখান থেকে পাচ্ছি কত, 2x প্লাস 1 ইকুয়াল টু 3, বা 2x ইকুয়াল টু 3 মাইনাস 1 ইকুয়াল টু 2। অতএব x ইকুয়াল টু কত হবে, 2/2। অতএব x ইকুয়াল টু 1। আর এখান থেকে পি এর মান বসিয়ে কী পাবো, 2x প্লাস 1 ইকুয়াল টু 1, বা 2x ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 0 হলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান।